নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একদম সিম্পল, সকালের দিকে আমরা ব্রেকফাস্টে রুটির সঙ্গে নিরামিষ রেসিপি, কিন্তু একদম সিম্পল, মানে যাতে বাচ্চা বড় সবাই খেতে পারে। কোনো খুব হেলদি, খুব ভালো গরমের মানে সকালে রুটির সঙ্গে হালকা হালকা পাতলা একটা রেসিপি আমরা সবসময় মনে করি, খুঁজি। তো এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো কোয়াশ। এটা আমাদের আসামের দিকে খুব বেশি পাওয়া যায়, এগুলো শিলংয়ে হয়। তো এই কোয়াশ দিয়ে আমি আজকে গোটা যে মুগ ডাল আছে, সেই গোটা মুগ ডাল দিয়ে কোয়াশ দিয়ে করবো। দেখুন, খুব কচি কোয়াশ। এটার অনেক নিয়ম আছে, এটাকে কেটেই সঙ্গে সঙ্গে এরকম করলে, এইভাবে দুটুকরো করে, যেভাবে হোক দুটুকরো করে এইভাবে জলে আগে ভিজিয়ে দিতে হয়, নাহলে এর মধ্যে যে একটা কষ আছে না, এটা হাতে লেগে গেলে যেতে চায় না। তো এইভাবে একটু বেশিক্ষণ না, 1-2 মিনিট একটু জলে ডুবিয়ে রাখলে এটার কষটা বেরিয়ে যাবে। তারপর এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। আর এইদিকে আমি এই যে গোটা মুগ ডাল, যেটা তরকার ডাল বলে, এটাকে আমি এই যা 2টো সিটি দিয়ে রেখেছি, অল্প নিয়েছি। সকালে ব্রেকফাস্টের জন্য একটা হেলদি রেসিপি, খুব সিম্পল রেসিপি, হেলদি, সবাই যাতে বাড়িতে অসুস্থ মানুষ থেকে শুরু করে বাচ্চা বড় সবাই খেতে পারে, সেই জন্য একটা হেলদি রেসিপি। দেখুন কতটা কচি, একদম কচি, খুব এখানে খুব ভালো পাওয়া যায়, এই যে খুব ভালো পাওয়া যায়। এটাকে আমি ছোট ছোট করে, আলু যেমন ভাজা করে এরকম ছোট ছোট করে আগে কেটে নেব। দেখুন, কোয়াশটা কাটার সময় এই যে পিছনের দিকের ছিলকাটা আমি ফেলে দিয়েছি, এই যে ভিতরের যে জিনিসটা, এটাকেও ভালো করে ফেলে দিতে লাগে। এই যে দেখুন, আর কিছু নেই। এইভাবে কেটে এইভাবে এটা মাঝখানের এই শীটটা বাদ দিয়ে দিতে হয়। এই যে একটা বীজ মতো থাকে, এই যে বীজটা, এই বীজটাকে একদম এইভাবে বাদ দিয়ে দিতে হয় যাতে না থাকে। তারপর আমি ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন, কোয়াশটা আমি এই যে ছোট ছোট করে আলুর মতো করে কেটে নিয়েছি। এখন তবে রান্নাটা শুরু করা যাক। দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে, আমি অল্প তেল দেবো, বেশি তেলে রান্নাটা করব না। অল্প তেল দিলাম, সর্ষের তেলই দিলাম, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমি সর্ষের তেলই দিয়েছি, অল্প 2 চামচ মতো। এর মধ্যে আমি গোটা জিরে, অল্প গোটা জিরে দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, ডেলি ডেলি আলুর চচ্চড়ি, আলুর তরকারি এসব ভালো লাগে না, তাই ভাবলাম একটু অন্যরকম রান্নাটা করি। আর বাড়িতে যখন কোয়াশ এনেছে, তখন অবশ্যই কোয়াশটা তো খেতেই হবে, কোয়াশ দিয়ে একটা নতুন কিছু করি। একটু হিং দিয়ে দিলাম, এটা একটু গরম হয়ে যাক ভালো করে। খুব ভালো একটা রেসিপি। আর কোয়াশ এমন একটা সবজি যে সবাই খেতে পারে, বাচ্চা বড় কোনো লোকসান হয় না, এটা খুব ভালো সবজি কোয়াশটা। এখানে আমি একটু আদা দিয়ে দিলাম, এই যে অল্প একটু আদা, 3টে চেরা কাঁচা লঙ্কা, এক 2 মিনিট নেড়ে নেব। এরপরে আমি এখানে অর্ধেক টমেটো দিই, অল্প লবণ দিয়ে দিলাম। একটু 1-2 মিনিট নেড়ে নেব।
এবার আমি এর মধ্যে অল্প হলুদ, ধনের গুঁড়ো, আর আপনারা চাইলে কাশ্মীরি মির্চি দিতে পারেন, নাও দিতে পারেন। আমি অল্প দিলাম একটু কালারের জন্য, বাস, আর কিছু দেবো না। ভালো করে নেড়ে নেব। দু তিন চামচ মতন জল দিয়ে দিলাম। একটুখানি 1-2 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। দেখুন 1-2 মিনিট হয়ে গেছে, মশলাটা পুরো আমি ছেড়ে দিচ্ছি। আমি খুব কম মশলাতে রান্না করছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন যদি ঝাল খান। আমি গুঁড়ো লঙ্কা দিইনি, আমি এখানে কোয়াশগুলো দিয়ে দেব। কোয়াশ কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি অল্প জল দিয়ে আমি ঢেকে দেবো। দেখুন কোয়াশ সিদ্ধ হয়ে গেছে। আমি 1-2 বার ঢাকা খুলে দেখেছিলাম, এই যে কোয়াশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে এই যে মুগের ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা মিশিয়ে দেব। একদম পুরো হিটটা বাড়িয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়েছি। ঘরের সিম্পল মশলা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে, অথচ খেতেও খুব ভালো হবে, টেস্টি। আর কোয়াশে মিষ্টি দেওয়ার দরকার নেই, কোয়াশ এমনি ভাজা করলে মিষ্টি মিষ্টি খেতে লাগে। দেখুন আরেকটুখানি আমি জল দেবো। বাস, এর থেকে বেশি জল দেবো না, রুটি দিয়ে খাওয়ার জন্য এতটুকু ঠিক আছে। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে, আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট যারা যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি সবার পাশে আছি, আমার পাশেও সবাই থাকবেন, আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। তো এটা কোয়াশ, এটা আমাদের আসামের দিকে বেশি পাওয়া যায়, শিলংয়ে এটা চাষ হয়। তো এই কোয়াশ দিয়ে আমরা এখন ঘরেতে এনেছে কোয়াশ, আমি কোয়াশ দিয়ে আরও 1-2 রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। এটা একটু ঢেকে দিয়েছি 1-2 মিনিটের জন্য। দেখুন পুরো রান্নাটা আমার কমপ্লিট, এতটুকুই আমি ঝোল রাখবো। কোয়াশও সেদ্ধ হয়ে গেছে, আর ডাল তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। বাস একটু ঝোল রাখবো রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে কমেন্ট করছেন একটু প্লিজ জানাবেন, তাহলে ভালো লাগবে। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের জন্য এতটুকুই, বাই বাই।